রব্বুল আলামিনের বিচার হবে 100-তে 100। কত হবে? 100-তে 100, 99% বিচার হবে না। দুনিয়ার মধ্যে মার্ডার করলে, বিভিন্ন ঝামেলা করলে মামলা হয়, বিভিন্ন বিচার হয়, কিন্তু এই বিচারগুলো টাকার বিনিময়ে কী পাওয়া যায়? মাপ পাওয়া যায় বা ফাঁক পুকুর দিয়ে বাহির হওয়া যায়। কিন্তু কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বিচার করবেন যে সরিষার দানার চেয়েও যদি কিছু ছোটো আকারে কিছু থেকে থাকে, এতটুকু পরিমাণ কেউ ছাড় পাবে না, কেউ সুযোগ পাবে না। দুনিয়ায় আপনি 4-5টা মার্ডার করলে 10-15-20 লাখ টাকা খাওয়াইলে আপনার কি হয়ে যায়? মার্ডার কেসে জামিন হয়ে যায়। কিন্তু আসলে দুনিয়ার বিচারটা একরকম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচারটা আর একরকম, কিন্তু সেম আর কি হবে বিচার। যাই হোক, আমরা আলোচনা শুনছিলাম গত সপ্তাহে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনারা আমার বিচারটা করবেন, এটা কীভাবে করবেন? এত মানুষ, কোটি কোটি মানুষ, সাধারণ একটা জেলা পর্যায়ে যদি আপনাদের দিনাজপুর যে কোর্টটা রয়েছে, একটা মামলা করতে গেলে কয়েকটা ডেট অতিবাহিত হওয়ার পর তারা কি পায়? সিরিয়াল পায়। সাধারণ একটা দিনাজপুর জেলা কয়েকশো মানুষ হবে, কয়েক হাজার মানুষ হবে, তার জন্য বিচার সালিসের জন্য কি হয়? সিরিয়াল হয়ে থাকে, ডেটের পর ডেট আসতেই থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা বিশ্ব, এত কোটি মানুষ, এত কোটি জীবজন্তুর, এত কোটি ফেরেশতা, এত কোটি জিন, এদের বিচার কীভাবে করবেন? আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেহেরবান যে মানুষ যদি আল্লাহকে নিয়ে কল্পনা করতে থাকে, তার ব্রেন কাজ করবে না। তার ব্রেন কী হয়ে যাবে? হ্যাং হয়ে যাবে। তার মাথা কী হয়ে যাবে? সে স্টক করে ফেলবে আল্লাহকে নিয়ে যদি গবেষণা করতে যায়। যারা যারা আল্লাহকে নিয়ে গবেষণা করেছিল, যারা যত বড় ইহুদি খ্রিস্টান বৈজ্ঞানিকরা যারা আল্লাহকে নিয়ে গবেষণা করছে, গবেষণা করতে করতে তারা স্যালেন্ডার হয়ে শেষ পর্যন্ত তারা মুসলমান হয়ে গিয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। আসলে ইসলামটা এমন একটা জিনিস। যাই হোক, রব্বুল আলামিন বিচার সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। এমনিতে লোকজন শর্ট, আরও যদি আপনারা একটু হোহা শব্দ না করেন, আমি কিন্তু পারবো না। আসলে প্লাস মাইনাস ছাড়া যে হবে একটা তার বা একটা বাতি জ্বলে না, আমিও জ্বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলতেছেন, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার মধ্যে বলতেছেন রব্বুল আলামিন বিচার দিনের মালিক হবে আল্লাহ। পৃথিবীর কোনো মানুষ, কোনো নেতা নেত্রীর অস্তিত্ব থাকবে না, কোনো নবীর অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন নিজেই বিচারক হবেন। তিনি নিজেই জজ, যাকে বলে বাংলাদেশের মধ্যে কোর্টের মধ্যে বিচারগুলো হয়, জজ সাহেব রয়েছে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন সিংহাসনের মধ্যে জজ হিসেবে বসবেন, প্রত্যেকটা মানুষের বিচার করবেন। যার যে পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে বদলা দিয়ে দিবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি রব্বুল আলামিন বিচার দিনের মালিক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বললাম আমি? যে দুনিয়ার মধ্যে মার্ডার করলে, বিভিন্ন দোষ করলে টাকা পয়সার বিনিময়ে জামিন পাওয়া যায়, কিন্তু কঠিন কিয়ামতের দিন কোনো মানুষ চুল পরিমাণ ছাড় পাবে না। যার যেটা শাস্তি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ফাউল ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন 55 নম্বর আয়াতে, সূরা 36 নম্বর সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ। আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। আজকে হলো সেই দিন, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আজকে কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে আজকে এমন একটা দিন, আজ কারো প্রতি কোনো জুলুম হবে না। দুনিয়ায় তো অনেক জুলুম হয়েছে। সাধারণ একটা নেতার বিরুদ্ধে আর একটা নেতা বললে তার বিরুদ্ধে মামলা হয়ে যায়, হামলা হয়ে যায়। কারণ সে কি ছিল? ক্ষমতার দাপটে মামলা করেছিল, কোনো সমস্যা হয়নি। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আজ কারো প্রতি কেউ কোনো জুলুম করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বিচার দিনের মালিক। সকলে বলি সুবহানাল্লাহ।
তারপরে আয়াতের মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করেছো তোমাদের কেবল তারই প্রতিফল আমি রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। আজকে কারো চুল পরিমাণ যদি কেউ অন্যায় করে থাকে সেটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে দেব বান্দারে। দুনিয়ার মধ্যে অমুক এলাকার মধ্যে এক ব্যক্তিকে অন্যায়ভাবে নির্যাতন করেছো, এক ব্যক্তির অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করেছো, এক ব্যক্তিকে ক্ষমতার জোরে তার উপর নির্যাতন করেছিলে, যত বড় দুনিয়ার অপরাধ করেছো না কেন, আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিনের মালিক বিচারক, তোমার যে প্রাপ্যটা রয়েছে, তোমার যে বিচারটা রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চুল পরিমাণও ছাড় দিব না। আজকে আপনি ক্ষমতা পেলেন, ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম একটা জিনিস নেওয়ার জন্য, পরীক্ষা। আমি রব্বুল আলামিন তোমাকে কখনো ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, কখনো তোমাকে মেম্বার বানিয়ে পরীক্ষা করব, কখনো চেয়ারম্যান বানিয়ে পরীক্ষা করব, কখনো মন্ত্রী বানিয়ে পরীক্ষা করব, কখনো নেতা, কখনো প্রধানমন্ত্রী বানিয়ে পরীক্ষা করব। কারণ দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করব যে দেখি আমার বান্দা আমাকে কতটা ভালোবাসে। রব্বুল আলামিন সেটাই বলতেছেন, বান্দারে দুনিয়াটা হলো পরীক্ষার হল, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করব। কিন্তু পরীক্ষার ধরনটা বিভিন্ন জনের বিভিন্ন রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। কাউকে মিসকিন বানিয়ে পরীক্ষা করবেন, কাউকে শিক্ষক বানিয়ে পরীক্ষা করবেন, কারো কাছ থেকে সন্তান কেড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। এভাবে যত পৃথিবীর মধ্যে মানুষ রয়েছে সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকেই বিভিন্নভাবে পরীক্ষা করবেন। তাহলে রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন যে আজকে বিচারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব, এর মধ্যে কোনো চুল পরিমাণ কারো প্রতি অন্যায় করা হবে না, অবিচার করা হবে না। আজকের বিচারটা হবে 100তে 100, কোনো ভুল বা কোনো ঘুষ চলবে না। আসলে বিচার যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার করবেন, কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস যদি আমরা না করি আমাদের ঈমান থাকবে না। এটাই কোরআনুল কারীমের মধ্যে বলছে, কোরআনের আয়াতকে যে অস্বীকার করবে তার কোনো ঈমানই থাকবে না। সে কোরআনকে কী করলো? অস্বীকার করলো। সে কী হয়ে যায়? মুশরিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে। রব্বুল আলামিন তারপরে আয়াতের মধ্যে বলেন যাদের বিচার হবে ভালো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে কঠিন কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নিক্তি পাল্লা সৃষ্টি করব, যার নাম হলো মিজানের পাল্লা, যাকে আমরা বলি মিজানের পাল্লা, দাড়ি পাল্লা বলে যেটা চিনি। আসলে দুনিয়ার মধ্যে অনেক রকম পাল্লা রয়েছে। পটল মাপার পাল্লা আলাদা, তিন মাপার পাল্লা আলাদা, স্বর্ণ মাপার পাল্লা আলাদা। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্তিজনক একটা পাল্লা তৈরি করেছেন মানুষের আমল মাপ দেওয়ার জন্য। কঠিন কিয়ামতের দিন বান্দার আমল নামাগুলো যখন দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে প্রত্যেক মানুষের আমল নামা তাদের হাতে হাতে দেওয়া হবে। যাদের আমল হবে ভালো, যারা জান্নাতি মানুষ, তাদের আমল নামাকে ডান হাতে দেওয়া হবে। আর যারা নেককার হবে না, যারা বদকার হবে, এদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে। প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবেন। যাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাবেন তাদের হিসাব তো বাদে হয়ে গেল, যারা থাকবে তাদের আল্লাহ পাক তাদের আমল নামাকে মাপ করবেন, ওজন করবেন। প্রত্যেকটা মানুষের ন্যাক এবং বদি দুই পাল্লায় রাখা হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে এই পাল্লা দুটো যাদের ভারী হবে, যার পাল্লা হবে ভারী, আমলের পাল্লা যার ভারী হবে তাদেরকে দিয়ে দেবে জান্নাত। আর যাদের পাল্লা হবে নরমাল, যাদের পাল্লা হবে খারাপ, যাদের পাল্লার ওজন কম হবে আমলের, এদের হবে জাহান্নাম। যাদেরকে জান্নাতে দেওয়া হবে, রব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পর জান্নাতীদেরকে সালাম দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন সালামুন কওলাম মির রাব্বির রহিম। যারা জান্নাতে চলে যাবে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সালাম দিবেন। রব্বুল আলামিন যখন মানুষদেরকে সালাম দিবেন তাদের কতই না ভাগ্যবান। রব্বুল আলামিন সালাম দিয়ে বলবেন তোমাদের প্রতি আমার সালাম, আমার শান্তি, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে কঠিন কিয়ামতের দিন আপনার আমার যেগুলো আমল রয়েছে, আমলগুলো দাড়ি পাল্লার মধ্যে কি করা হবে? ওজন করা হবে। যাদের নেক কাজ হবে ভারী, ওজন যাদের হবে ভারী, তাদের কি করা হবে? জান্নাতের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। যাদের নেক হবে খারাপ তাদের কোথায় পাঠিয়ে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে। রব্বুল আলামিন সেটাই বলতেছেন
লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদদাউন। তাদের জন্য সেখানে রয়েছে ফলমূল সমূহ। রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে যাদেরকে জান্নাতে পাঠানো হবে তাদের জন্য রয়েছে ফলমূল। এই জান্নাতের বর্ণনা দিতে গেলে কয়েক মাস অতিবাহিত হয়ে যাবে, তারপরে সম্ভব নয়, সংক্ষিপ্ত আকারে বলতে চাচ্ছি। জান্নাতের পরিমাণে, জান্নাতের মধ্যে এত পরিমাণ ফল হবে, এইটা একটা সাধারণ পৃথিবীর মতো 10 গুণ বৃদ্ধি হবে জান্নাতে একটা সাধারণ জান্নাতীদের জন্য। রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত পরিমাণ ফলের গাছ রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর রাখবেন, মদের নহর রাখবেন, দুধের নহর রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ নাজ নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন। বান্দা যখন যেটা চাইবে, দুনিয়ায় তো মদ খাওয়া হারাম ছিল, কিন্তু কঠিন কঠিন কিয়ামতের পর যাদেরকে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করবেন তাদের জন্য মদ হয়ে যাবে হালাল। তারা ইচ্ছা মতো মদ খাইতে পারবে, কোনো সমস্যা হইবে না। দুনিয়ায় মদ খাওয়া হারাম ছিল, কিন্তু জান্নাতে মদ খাওয়া তাদের জন্য জায়েজ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। এত পরিমাণ নহর থাকবে, মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, মদের নহর থাকবে। বান্দা যখন ইচ্ছা হবে তখন খাইবে। এত পরিমাণ গাছ গছালি থাকবে, এত পরিমাণ ফলের গাছ থাকবে জান্নাতের মধ্যে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে গাছগুলো হবে, গোড়াগুলো হবে উপরের দিকে, আর ফলগুলো হবে নিচের দিকে। সকলে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে গাছ হয় নিচের দিকে, ফল হয় উপরের দিকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত পরিমাণ এতভাবে ভিআইপি ভাবে সাজাইবেন জান্নাতগুলো। জান্নাতের গাছগুলো হবে গোড়ালি হবে উপরের দিকে, আর ফলগুলো হবে নিচের দিকে। এভাবে ঝুলতেই থাকবেন। বান্দা মনের মধ্যে যখন ইচ্ছা করবে অমুক গাছের ফলটি আমি খাইব, শুধু কল্পনা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফল তার মুখের সামনে আনতে দেরি করবে না। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে আপনি মনের ভাব যা প্রকাশ করবেন তাই হয়ে যাবে। রব্বুল আলামিন আরো বলেন, হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন আরো বলেন যে তারা আর তাদের স্ত্রী সতীশুদ্ধ উচ্চ উচ্চ আসনে বসে থাকবেন। রব্বুল আলামিন এখানে বলতেছেন যে কঠিন কিয়ামতের দিন যখন মানুষরা জান্নাতের মধ্যে চলে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণ হুর দান করব, হুরে গেলমান। দুনিয়ার মানুষ মহিলার জন্য পাগল হয়ে যায়, একজন মেয়ের জন্য আর একজন ছেলে জীবন দিয়ে দেয়। কেন কেন? প্রেম ভালোবাসার জন্য জীবন দেয়, শরীরের জন্য জীবন দিয়ে দেয়। রব্বুল আলামিন বলতেছেন যে কঠিন কিয়ামতের দিন যারা জান্নাতি হবে এদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 70 জন হুরে গেলমান নিযুক্ত করে দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। এই হুরে গেলমান এদের চেহারা এত পরিমাণ ভালো হবে, এত পরিমাণ জাঁকজমক হবে। সে জান্নাতি হুর মানে মহিলা, জান্নাতি মহিলা, তাদেরকে যারা জান্নাতি হবে এদেরকে যে হুরগুলো দেওয়া হবে, তারা যদি তাদের হাত একবার দুনিয়ায় বাড়ি করতো, পুরো পৃথিবী কি হয়ে যেত? আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। বান্দি জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর হুর দান করবে, এত সুন্দর স্ত্রী দান করবেন যে এই মহিলাগুলোর চেহারা এত ভালো হবে যে যেই পানিতে পানি খাবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাবে কোথা দিয়ে পানি খাচ্ছে। সকলে সুবহানাল্লাহ। তাহলে একজন জান্নাতি পুরুষের কমপক্ষে ৭০ জন কি থাকবে? হুর থাকবে, মানে ওয়াইফ থাকবে, বউ থাকবে। সকলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে একটা বিয়ে করলে অশান্তিতে থাকা যায় না, কি এক অবস্থা। কিন্তু কঠিন কিয়ামতের দিন মানুষ যখন জান্নাতি হবে তাদেরকে কয়টা করে হুর দেওয়া হবে? কয়টা করে? ৭৪টা করে কি থাকবে? বউ থাকবে। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে একটা দুইটা বউ থাকলে কি অবস্থা হয়ে যায়? মানুষ কি হয়ে যায়? অতিষ্ঠ হয়ে যায় তাদের অত্যাচারে, কিছু কিছু মহিলাদের কারণে। অথচ কঠিন কিয়ামতের দিন যখন মানুষের বিচার হয়ে জান্নাতে চলে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা যুবককে কি দিবেন? ৭০ জন করে কি দিবেন? হুরে গেলমান দান করবে। সকল বলি সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন জান্নাতীদেরকে সালাম দেবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি। রব্বুল আলামিন যখন জান্নাতীদের থেকে জান্নাতে দেওয়ার পর এরপর আসেন জাহান্নামীদের পালা। রব্বুল আলামিন যখন নিক্তি পাল্লায় ওজন করবেন আমল, আপনার আমার আমল, যখন আপনার আমার আমল বদ আমলের ওজন বেশি হয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা হবে জাহান্নাম। রব্বুল আলামিন বলেন, আলাম আহাদু ইলাইকুম
ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে বিভিন্ন অভিযোগ করতে থাকবে, রব্বুল আলামিন বলবেন, ও আদম সন্তান, আল্লাহ পাক বলবেন, আদম সন্তান আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি? রব্বুল আলামিনকে যখন বলবে, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে দিচ্ছেন, জাহান্নামে দিচ্ছেন কেন? রব্বুল আলামিন জবাবে বলবেন, হে আদম সন্তান আমি কি তোমাদেরকে আদেশ দেইনি, নির্দেশ দেইনি? তোমরা শয়তানের ইবাদত করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বারবার সিগন্যাল দিয়েছি, ও মানুষেরা তোমরা আমার ইবাদত করো, কিন্তু তোমরা আমার ইবাদত করোনি, বরং তোমরা কি করেছো? আমার দুশমনি করেছো, ইবাদত না করে শয়তানের পথ অবহেলা করেছো, খেয়াল করেছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দারে তুমি তো জানতা যে নামাজ পড়া ফরজ, তারপর নামাজ পড়নি। জানতা যে আল্লাহর পথে আসলে নামাজ পড়তে হবে, তারপরে তুমি আমি আল্লাহকে মানোনি, আজকে তুমি চলে যাও। আমি কি তোমাকে সিগন্যাল দেইনি? অবশ্যই সিগন্যাল দিয়েছিলাম। শুধু তাই নয়, অনেক নবী রাসূল পাঠাইছিলাম দুনিয়ার মধ্যে তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, কিন্তু তোমরা তো নবীর কথা মানোনি বরং নবীকে লাঞ্ছিত অপদস্থ করেছো, এমনকি নবীদেরকে পর্যন্ত হত্যা করে ফেলেছো। আমি অনেক নবী রাসূল পাঠিয়েছিলাম তোমাদের কাছে হিদায়াতের জন্য, কিন্তু তোমরা শুনুনি নবীকে ওভারটেক করেছিলে। আজকে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। তোমরা যেহেতু দুনিয়ার মধ্যে শয়তানের পথ অবলম্বন করেছিলে, শয়তানের ঠিকানা জাহান্নাম, তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আজকে তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। দেখ যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থা মেনে আমল করা তুমি সবাই আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় সংক্ষিপ্ত, আগামী সপ্তাহে আলোচনা হবে এখান থেকে। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।